সমস্ত ছড়ানো রয়েছে। এখন ভোগ রেডি, বাল্যভোগটা দেওয়া হয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি একটু বেশি বেশি ভালো আছি। আজকে হচ্ছে জুনের 2 তারিখ, বাবার পুজো। আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো এই দিনে প্রত্যেকবারই আমি চেষ্টা করি বাবাকে নিজের হাতে কিছু একটু করে দেওয়ার। তো সেই রকমই আজকেও আমি একটু চেষ্টা করছি। এখন চলে এসেছি দেখো কিচেনে, বাবার জন্য বাল্যভোগ বসিয়ে দিয়েছি আর কি। 8টার মধ্যে বাল্যভোগ দিতে হবে, সেই কারণে বাল্যভোগটা বসিয়ে দিয়েছি। আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7টা 10। তো আর এখন পায়েসটা বসাবো আগে, তারপরে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। চলো তাহলে স্টার্ট করি রান্না। 8টা বাজে, আমার বাল্যভোগ দেখো দেওয়া হয়ে গেছে একদম। বাবাকে বসিয়ে দিয়েছি, এই যে আমার বাবা। বাবাকে বসিয়ে বাল্যভোগটা দিয়ে দিয়েছি। এই যে বাবা, এই যে বাল্যভোগটা দিয়ে দিয়েছি বাবাকে। আর এই দেখো তোমরা, ঘড়িতে এখন সময় 8টা। অ্যাকচুয়ালি আমার মাকে আমি যা দেখে এসেছি ঠিক সেই কাজটাই আমি করি আর কি। 8টার সময় নাকি ওনাকে বাল্যভোগ দিতে হয়, তো সেই কারণে। আর এখানে রয়েছে সমস্ত কিছু ছড়ানো, এখনও পায়েসের দুধটা বসানো রয়েছে। এবার যাব আবারও কিচেনে। তার মধ্যে বাল্যভোগটা দিয়ে দেওয়ার পর বাবা লোকনাথকে তারপরে আমি আবারও কিচেনে চলে এসেছি। চলে এসে সবার প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা ঠান্ডা না হলে আমি ভগবানকে কি করে দেবো আর কি, সেই কারণে। তো এই যে ফয়েল পেপার থেকে দেখতে পাচ্ছ তোমরা, আমি গুড় বের করে দিচ্ছি। এগুলো কিন্তু খেজুর গুড়। সবার প্রথমে দিলাম লিকুইডটা মানে ঝোলা গুড়, তারপরে খেজুরের গুড়। তো এটা একমাত্র সম্ভব হয়েছে জয়দীপের জন্য। জয়দীপ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। একদিন আমার না হঠাৎ করে মনে হয়েছিল যে একটু ঠাকুরকে না, মানে বাবা লোকনাথের পুজোর দিনকে একটু খেজুর গুড়ের পায়েস দেবো। তো ওকে বলাতে ও রেডি করে রেখেছিল। পায়েস চাটনি হয়ে যাওয়ার পর আমি সোজা বসিয়ে দিলাম একদম খিচুড়ি। 7 রকমের ভাজা করেছিলাম, আর একটা মিক্স তরকারি করেছিলাম, আর খিচুড়ি করেছিলাম। আর খিচুড়ি করতে গিয়ে জানো তো একটা মানে দারুণ জিনিস হয়েছে। আমি তো যত গ্রসারির জিনিস আছে সব ঠাকুরের সব আলাদা করে কিনে রেখেছি। তো আমি জানি আমি গোটা জিরে কিনে নিই, সেই কারণে না আমি খিচুড়ির মধ্যে এক্ষুনি তোমরা দেখতে পাবে আমি 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর কি। তো কেউ একজন আমাকে বলেছিল 5 ফোড়ন আমরা দিই। তো আমি ভাবলাম অগত্যা মধুসূদন, আমার কাছে তো আর গোটা জিরে নেই, আছে কিন্তু ওটা রান্নার আমি ইউজ করি, তো ওটা তো আর দেওয়া যাবে না ভগবানের ভোগে। তো আমি 5 ফোড়ন দিয়ে দিই। তারপরে যখন প্যাকেটটা ভালো করে দেখছি 5 ফোড়ন আছে। আর কি বলো তো, এত গরম ছিল না সেই দিনটাতে, কি বলবো আর, মানে ভাষা নেই আর কি, এত গরম ছিল। ওই কারণে মাথাতেও কাজ করছে না। খিচুড়িটা ফোড়ন দিয়ে এসে আবার চলে এসেছি ঠাকুর ঘরে, ঘরটা বসিয়ে দেবো বলে। আমি বললাম 12টার আগে ঘরটা বসিয়ে দিই। যখন বাল্যভোগ দিয়েছি না তখন আর ঘট বসাইনি। আমি এক একটা কাজ না পুরো মানে মেনটেন করে করে করছিলাম। একবার এই দিকে একটু করছিলাম, একবার ওই দিকে একটু করেছিলাম, কারণ একা হাতে। আর আমি চাই কি বাবার যখন পুজো হয় বাবা লোকনাথের, যে আমি মানে সবটাই আমি করব আর কি। তো সেই কারণেই আমি করছিলাম, এখানে একটু ওখানে একটু। তো ঘরটা পেতে দিচ্ছে এইবার। আর জানো তো ভয়েস ওভার কেন দিচ্ছি, আমার যখনই ঘরে কোনো পুজো হয় আমি না বেশ জোরে জোরে গান চালিয়ে দিই। আর গান চালালে গানটা এসে গেলে ভিডিওতে জানো তোমরা কী হবে, সেটা আর আমি বলতে চাই না। তো সেই কারণেই আমি ভয়েস ওভার দিচ্ছি। এক্ষুনি দেখো একটা থালা তোমাদের দেখাচ্ছি। থালার মধ্যে লেখা আছে, খুব কাছ থেকেই দেখানো হয়েছে, শুভ অন্নপ্রাশন সাগ্নিক, মানে আমার বনি। এই থালাটা ওকে আমার বাড়ির থেকে আর কি বাবা মা দিয়েছিল বনিকে। আর আমার মা বলেছিল এটাকে আমি লিখে রাখি, ইভেন ওর হাতায় ওর গ্লাসে সব কিছুতে লেখা আছে সাগ্নিকের অন্নপ্রাশন আর কি। তারপরেই চলে এসেছি ভোগের তরকারিটা করার জন্য। দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা হয়েও গেছে। আর আমি না বলবো না, আমার ওপরে বাবার ভীষণ দয়া ছিল। মানে 11টার মধ্যে আমার সব কমপ্লিট, আর 12টার মধ্যে আমি ভোগ মানে বাবার কাছে আমি দিয়ে দিয়েছি আর কি। ভীষণ খুশি লাগলো যে 3 মিনিট বাকি আমি সব কিছু রেডি করে ফেলেছি। আর মানে যখন দিলাম না, মানে কি বলবো সেটা তোমাদের কাছে আমি এখন এক্সপ্রেস করতে পারবো না। এত এত আনন্দ হচ্ছিল আর কি, যে একা হাতে এত কিছু করলাম, এত তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো এই যে আমার বনি, ও স্নান করে এসে বাবাকে আরতিটা করছে আর কি। আমিও করেছি।
চলো তাহলে দেখতে থাক। ভোগ দেওয়া কমপ্লিট, বাবাকে পুরো 12টার মধ্যে একদম দিয়ে দিয়েছি, 3 মিনিট বাকি ছিল, ভোগ দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, আরতিটা বনি করেছে, আমিও করেছি, দুজনেই করেছি, সব কিছু হয়ে গেছে, আবার সন্ধ্যা আরতিও করবো। আর এখন বাবারও ভোগ খাওয়া হয়ে গেছে, আমার যেটুকুনি কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি। এখন যাব হচ্ছে, যেটা সকাল থেকে একদমই সময় পাইনি, আর এখন সময় হচ্ছে দুপুর 12টা 25। আমার জায়ের বাড়িতে আজকে হচ্ছে বাবার পুজো, বেশ বড় সড়ো করে। তো যাব জায়ের বাড়িতে, মানে আমি ভাবতেই পারিনি আমার বাবাকে সব কিছু করে যে আমি ওখানে যেতে পারবো। তো যেতে তো হবেই, যা একমাত্র দেওর আমার, তো যাব। তো ভাবছি ওটা একটু আলাদাভাবে ব্লগ করবো নাকি, দেখি, দেখা যাক। যেটুখানি করে যাই করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বিকেলে কিন্তু সবাই আসবে। চলো তাহলে আবার রেডি হয়ে নিই, তারপরে আবারও চলে এসেছি কিচেনে। 12টার সময় বাবাকে ভোগ দিয়ে খানিকক্ষণ রেখে তারপরে চলে গেছিলাম দেওরের বাড়িতে। একমাত্র দেওরের বাড়িতে বাবার পুজো ছিল, তো সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2 বাবা লোকনাথের পুজোর ভিডিওটাতে। তো এবার হচ্ছে পার্ট 1-এর ভিডিও এখন চলছে। চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে আবারও ফ্রেশ হয়ে একদম দেখো শাড়ি টাড়ি পরে চলে এসেছে। আর এই শাড়িটা অনেকেই তোমরা ব্লগে দেখে থাকবে, এটা আমি দামনজরি থেকে কিনেছিলাম পুজোর সময় পরবো বলে, মানে ঘরোয়া পুজোতে আর কি। তো সেটা আজকে পরে নিয়েছি, শাড়িটা পরে এবার বাবাকে দেবো একটু শুকনো ভোগ। সুজি করব, সুজি আর হচ্ছে মালপোয়া আর লুচি করব এখন, ব্যাস এইটুখানি করব। তো করে বাবাকে দেবো। চিমনিটাই গয় গয় আওয়াজ হচ্ছিল। মালপোয়া দিয়ে দিয়েছি। বাবা কি গরম লাগছে গো, কি বলবো। সন্ধে ধরিয়ে আসলাম, এই যে মালপোয়ার ব্যাটার, আর সুজি তো হয়েই গেছে, সব ঠাকুরের জিনিসপত্র এখানে। আর এই যে ময়দাটা মেখে রেখেছি। মালপোয়াটা আগে করে নিয়ে তারপরে লুচিটা ভাজবো, তারপরে ঠাকুরের বই পড়বো। আর ওই দেখো দৌড়চ্ছে দৌড়চ্ছে। মালপোয়াটাও কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে লুচি। এই যে লুচি ভাজা হয়েছে, লুচিটা হয়ে গেলে ঠাকুরকে ভোগটা দিয়ে দেবো, তারপরে ঠাকুরের পাঁচালিটা পরবো, এখন পরবো। আর কারা এসছে একবার দেখিয়ে দে, দেখে নাও কে কে চলে এসছে। গঙ্গেতে 84 চাকলা গ্রাম, মহকুমা বারাসাতে। শ্রী রাম নারায়ণ ঘোষাল তথায় বসতি, শ্রী কমলা দেবী তার ধর্ম পত্নী সতী। একদা পত্নীরে বলে রামনারায়ণ, তবে এক পুত্র মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে, তার পুণ্যে বংশ মোর উদ্ধার হইবে। অতঃপর 3 পুত্র তাহার হইল, পুত্র দিতে মাতৃস্নেহে রাজি না হইল। তারপর এলো যবে 4র্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিল প্রদান। এটি শিশু সামান্য নয় বলেন সকলে, নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গেতে। ভগবান গাঙ্গুলি থাকেন কচুয়াতে, সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে। মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান, ব্রহ্ম তেজে তীর্থদেহ অতি জ্ঞানবান। অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে, অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে। নামকরণের দিন করি নির্ধারণ, লোকনাথ নাম তিনি করেন নির্বাচন। রামানারায়ণ মনে যে বাসনা ছিল, ভগবান গাঙ্গুলিরে সকলে বলিল। গাঙ্গুলি বলিল উপনয়নের পরে, সঙ্গে করে নিয়ে যাব তোমারে পুত্রেরে। সম্মত হলেন তাতে রামনারায়ণ, ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন। প্রতিবেশী পায় কালীঘাট মানত করিয়া একজন, মায়ের আশীর্বাদে সিদ্ধ কাম হইল যখন। কালীঘাটে পূজা দিবে এই মনে ভাবে, পাথেয় খরচ সব কোথা হতে পাবে। সকলে বৃত্তান্ত কথা জানালো মাতারে, মাতা সেই কথা গিয়া বলিল বাবারে। শুনি সেই কথা বাবা মৃদু হাসি কয়, মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয়। শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো, বাবুর পূজা লাগি আশ্রমেতে এল। বাবার মন্দির মাঝে প্রবেশ করিল, মহাকালী মূর্তি সেটা দর্শন করিল। ভাওয়ালের মহারাজ আশ্রমে আসিল, বাবার চরণে আসি প্রণাম করিল। বাবার তুলিয়া ফটো রাজা ফিরে যায়, ফটো দেখি ভক্তগণ হর্ষান্বিত হয়। মহাপ্রণয়ের ক্ষণ হয় সমাগত, ভক্তগণ লাগি বাবা হন।
নদীর তো আছে ঝোটের দিকে তো পাবে আমাদের দুটো আমাদের দুটো যদি হয় তাতে তো পুজো আমাদের কমপ্লিট। এখন হচ্ছে প্রসাদ বিতরণ। আশেপাশে ফ্ল্যাটের এই দুটোকে কাজে লাগিয়েছি, বলেছি সারাদিন আসতে পারিস নি, এখন কাজ কর। আর ওইদিকে বাপিদা আর নিতা মামি বসে আছে। নিতা মামি আবার নিতা ভালো হয়েছে? খাও খাও বাপিদা, ঠিক আছে সব ভালো হয়েছে? ঠাকুরের ভোগ সব কটা ভালো হয়েছে? আমরা সবাই মিলে এখন প্রসাদ খেতে বসেছি। প্রসাদগুলো নাকি অসাধারণ হয়েছে, সবাই বলেছে। খিচুড়িটা ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।